হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন একটা ভিডিও করতে এলাম চোপাকে নিয়ে কেন ভিডিও করতে এলাম দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আজকে একটা ভিডিও দেখলাম, চোপার বৌদির মা বাবা ভাই তিনজনে এসেছিল ওদের বাড়িতে। এসে ছিল কিছুদিন ছিল, যেটা বললো ওর বৌদিকে আনতে এসেছিলো। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি ওর মা বাবা ভাই, বৌদির মা বাবা ভাই তিনজনই রয়েছে। জোরদার খাওয়া দাওয়া চলছে, আনন্দ ফুর্তি সবই চলছে। সেখানে আজকে বলল যে ওর মা বাবা ভাই বৌদিকে নিয়ে বাড়ি চলে যাবে। তো মনটা খুব খারাপ করছে চোপার, বুঝলে তো। দাদা বৌদির বিয়েতে থাকতে পারেনি তো কি হয়েছে, কিন্তু যখন থেকে বৌদি দাদার সাথে ভাব হয়েছে, মানে ভাবটা কিন্তু এমনি এমনি জমেনি। যখন থেকে দাদা বৌদি বুঝতে পেরেছে যে চোপা একটা নতুন চ্যানেল করে চোপা প্রচুর ইনকাম করছে, তখন কি করলো, ওর দাদা বৌদি বেশ ভাব জমিয়ে নিয়েছে বোনের সাথে। এতদিন ভাবটা ছিল না, ঠিক আছে। তো সেই টাকা দেখে তো অবভিয়াসলি ওর দাদা এখন খুব ভালো হয়ে গেছে, বোনের ক্যামেরার সামনে আসছে। আগে না হলে মুখ বেঁকিয়ে থাকতো, এখন বোনকে ভালোবাসছে, বোনকে নিয়ে ঘুরতে যাচ্ছে। বৌদিও বেশ ননদের প্রতি যত্নশীল, তাই না? আর ননদও বেশ বৌদির প্রতি যত্নশীল। তো এটা দেখে বেশ ভালো লাগা উচিত একটা ফ্যামিলিতে। বিশেষ করে বেশিরভাগ দেখবে ফ্যামিলিতে ননদ বৌদির কখনো দেখবে একটা ভালো সম্পর্ক হয়, কখনো দেখবে একটা সেই রায়বাঙ্গিনী ননদিনী বলে না কথায়, যেটা আজকে চোপাও বলল। তো সেটা হয় এক এক সময়, ননদ বৌদিকে দেখতে পারে না, বৌদি ননদকে দেখতে পারে না। আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে দুজনে বোনের মতো থাকে, খুনসুটি করে, আনন্দে হেসে খেলে থাকে। এটা স্বাভাবিক ঘটনা। সেখানে যে দাদার বিয়েতে কিছুদিন আগেই আমরা যে দাদার বিয়েতে দেখলাম চোপার বান্ধবী আনন্দ করা সত্ত্বেও চোপা আনন্দ করতে পারলো না, সেই দাদা বৌদি আজ হঠাৎ করে ভালো হয়ে গেল, 1 মাসের মধ্যেই ভালো হয়ে গেল। খুব এত ভালো হয়ে গেল যে ব্লগিংও করতে দিচ্ছে, শুধুমাত্র বৌদির মুখটা দেখাতে দিচ্ছে না। ঠিক আছে, ওর বৌদিকে দেখে বোঝা যাচ্ছে কেমন দেখতে হতে পারে, খুব রোগা ছিমছাম গরম। তবে হ্যাঁ, ওর বৌদির চুলটা বিশাল লম্বা, খুব সুন্দর। আমার পিছন থেকে দেখলে বুঝতে পারা যায় যে চুলটা বেশ সুন্দর আর খুব রোগা। ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো সেখানে বৌদির দাদা, এই বৌদির ভাই মা বাবা বৌদিকে নিয়ে তার বাড়ি চলে যাচ্ছে। বাপের বাড়িতে যেমন মেয়েরা ঘুরতে যায়, সেখানে ওর খুব মন কেমন করছে। কই, নিজের ছেলেটাকে ছেড়ে তো এতগুলো দিন আছিস, এতগুলো মাস হয়ে গেল, কই তোর তো মন কেমন করছে না চোপা? কি জানি তুই কি রকম মা। অনেকে দেখবি তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে, ডাইনি মা মা ওদের জন্য মন খারাপ না করে ছেলের জন্য মন খারাপ কর, এসব লিখে অনেক কমেন্ট করেছে। তোর মনে হচ্ছে না একবার বাচ্চাটার কথা? ওইটুকু তো একটা ছোট্ট বাচ্চা, কি দোষ করেছে ও? তোর সঙ্গে তোর বরের মিল নেই, ঠিক আছে, আমি মানছি দোষ গুণ কার বেশি কার কম ওই নিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু এই ছোট্ট বাচ্চাটার প্রতি তোর কি এতটুকুও দয়া মায়া ভালোবাসা কিচ্ছু নেই? কবে আইনি ব্যবস্থা নিয়ে একবারে ছেলেটাকে নিজের কাছে আনতে পারবি, সেই জন্য কেশকাবাড়ির পিছনে ছুটছিস? ঠিক আছে, ছোট কেশ মায়ের দিকেই যায়, মা যদি চায় তার বাচ্চাকে রাখতে পারে, ঠিক আছে, এখানে কারোর কিচ্ছু করার নেই। সেখানে তুই এতগুলো মাস হয়ে গেল, তোর মনে হয়নি যে ছেলেটাকে একটু আদর করি, জড়িয়ে ধরি? সেখানে বৌদির মা বাবা ভাই চলে যাচ্ছে বলে বৌদিকে নিয়ে তোর মন কেমন করছে, ইস মনটা খারাপ হয়ে গেল। এত ভালো মন্দ খাচ্ছিস, ওদিকে তোর বর খেলে তোর দোষ হয়ে যায়। সন্দীপ যদি ভালো মন্দ খায় দোষ হয়ে যায়, ডাইনি বলতে বসে যায়। আসলে তোর যে দিদি আছে, বড় দি ভাই, যে একবার মন্দিরারও দিভাই হয়েছিল, এখন মন্দিরা মুখে মুতে দিয়েছে, তাকে তুই এখন দিভাই বলছিস। তোর দিদি হচ্ছে বড়, তাই না? ওর বুদ্ধি নিয়ে চলবি জীবনে তো তুই শেষ হয়ে যাবি। ডাইনির বুদ্ধি নিয়ে যে চলেছে সে শেষ হয়ে গেছে। আমি আজ পুরো পরিষ্কার বুঝতে পারছি যে ওই ডাইনি তোকেও চালাচ্ছে, চালনা করছে। মন্দিরাকে চালনা করে পারেনি, তোকেও চালনা করছে। তুইও একদিন অথই জলে ভেসে যাবি। সেদিন ওর বলা ভিডিওগুলো, ওর করা ভিডিওগুলো তোর বিপক্ষে যেগুলো হবে, সেগুলো নিতে পারবি না। তোকেই বলছি চোপা, তোকেই বলছি, তোর নাম করে ভিডিও করব না, কেননা ঠিক রুচিতে বাঁধছে না। মন্দিরা পরকিয়া করার পরেও ওর নাম নিয়ে ভিডিও করতে ইচ্ছে হচ্ছে, কারণ ও এই পরকিয়া করে কখনো মেয়েটাকে ছেড়ে দেয়নি। কিন্তু তুই তোর মেয়েকে ছেড়ে দিয়ে দিব্যি আছিস, দিব্যি মজায় আছিস। সরি, তোর ছেলেটাকে ছেড়ে দিয়ে দিব্যি মজায় আছিস। তোর কোনো চিন্তা ভাবনা নেই। মনে মনে বলবি মনে মনে কি হচ্ছে তোমরা জানো না? জানার প্রয়োজন বোধ করি না। যার মনে মনে কষ্ট হবে তাকে দেখলে এতটুকুও বোঝা যাবে যে হ্যাঁ তার কষ্ট হচ্ছে, কিন্তু তোকে দেখলে তো কোনো অংশে বোঝা যায় না রে চোপা।
যে তোর সত্যি কষ্ট হচ্ছে কিছুটা হলেও? তুই তো একদম পাষাণ পাষাণ তৈরি হয়ে গেছিস, মানে তোর কোনো জবাব নেই। আমি তোর মানে তোকে নিয়ে সত্যি ভিডিও আমি বহুত দিন করিনি, আমি এখন মন্দিরাকে নিয়েই ভিডিও করি, সাথে সাথে ডাইনিকে নিয়ে, কিন্তু তোকে নিয়ে ভিডিও করি না। তুই ওই ডাইনির কথায় উঠছিস, বসছিস, নাচছিস, সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু নর্মাল লাইফে আছিস তো, তাই কিছু বলি না আর। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বললেই বলা যায়, কিন্তু কি বলতো, যে নিজের ভালো বোঝে না তাকে কি বোঝাবো? মন্দিরা বাড়ি ছেড়ে চলে গেলেও না, সোমনাথের প্রতি একটা টান ওকে টেনেছে। ফ্ল্যাটে গিয়েও ও ও সেই সময়টা একটা কথা বলতো, আমি আমার বাড়িতে ঠিকমতো খোলামেলা জায়গা নেই বলে হাত পা নাড়তে কষ্ট হয়, এদিক ওদিক করতে অসুবিধা হয়, সরু জায়গা, তো সেখানে ফ্ল্যাটে এসে এত বড় একটা রান্নাঘর পেয়েছি, এত বড় বড় রুম, এত বড় ডাইনিং প্লেস, তারপরেও কিন্তু আমি শান্তি পাচ্ছি না মন থেকে। কেন? আমার তো খুশি হওয়া উচিত, কিন্তু আমি খুশি হতে পারছি না। সোমনাথের প্রতি যে সমস্ত দায়িত্ব কর্তব্য আমি পালন করতাম, সেই কর্তব্য আমি পালন করতে পারছি না, সেগুলো আমি মিস করছি। সোমনাথ সকালবেলা ঘুম থেকে উঠে সোমনাথকে ডালিয়া করে দেয়া, মেয়েকে এটা করে দেয়া, ওটা করে দেয়া, ঘরের মধ্যে ঘুরে বেড়ানো, এইসব জিনিসগুলো আমি মিস করছি। ওইগুলো বলেছে কেন জানিস? কেন? ও একটা আবেগে ভেসে গিয়েছিল, কিন্তু আসল ভালোবাসা ওকে টানছিল পিছন থেকে, আসল ভালোবাসা ওকে পিছন থেকে টানছিল, তাই ও এই কথাগুলো বলেছিল। কিন্তু তুই তুই কোনটা আসল কোনটা নকল সেটা বুঝতেই চাইছিস না। আসলে তুই ঝাড়া হাত পা হয়ে আছিস না, তাই বুঝতে পারছিস না। মন্দিরা তো ঝাড়া হাত পা হয়ে নেই। ওর মা বাবা সম্পর্কটার জন্য ওকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটা জীবনে, ও তাই বোঝে, কিন্তু তুই সেটা বুঝিস না। না, তুই তো সুখে বড় হয়েছিস, তুই বুঝবি কি করে? আসল কষ্ট তো তুই বুঝছিস না, তাই না? তুই কি ভাবছিস তোর ওই বয়ফ্রেন্ড তোকে সুখে রাখবে? আমার তো কোনো অংশেই মনে হয় না ওর তোর ওই বয়ফ্রেন্ড তোকে সুখে রাখবে বলে। সেও কিন্তু তোর চ্যানেলের জন্যই তোর পিছনে পড়ে আছে। ও খুব ভালো করে জানে এই একটা মেয়ে ভাইরাল ফেস, আমি ঘরে কিছু বিয়ে করে একবার যদি নিয়ে আসি, ঘরে কিছু করি না করি, কাজকর্ম করি না করি, ওর পয়সাতেই চলে যাবে। এটা খুব ভালো করে বুঝে গেছে। যেটা তুই সন্দীপের বাড়িতে থেকে যখন করতিস খরচগুলো, তোর সেগুলো গায়ে লাগতো, সেগুলো তোর গায়ে লাগতো, মনে হতো পরের জন্য করছিস। কিন্তু ওদের জন্য করলে মনে হবে, নিজের ছেলের জন্য কিছু করলে তোর মনে হতো পরের জন্য করছিস, অথচ বাইরের ছেলের জন্য করলে তোর মনে হবে আপন লোকের জন্য করছিস, তাই না? খুব বেকার একটা কাজ করছিস। আর সব থেকে বড় কথা কি বলতো, যার পরামর্শে চলছিস সেই ডাইনির আগে পিছে কেউ নেই। তোর যেমন একটা ছেলে আছে, সেই ডাইনির আগে পিছে কেউ নেই। ওর কথা মতো চললে জীবনে ক্ষতি ছাড়া কখনো ভালো হয়নি কারোর, আর হবেও না। ওই মন্দিরাকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে দিনের পর দিন। সংসারটা যতটুকু জোড়া লেগেছিল, তুই আর মন্দিরা তো একসময় বন্ধু ছিলিস, খুব ভালো বন্ধু, সহক্রিয়েটার তো বটেই, সাথে সাথে ভালো বন্ধুও ছিলিস। বান্ধবী, ভালো বান্ধবী বলা চলে, মেয়েদেরকে বন্ধু বললে খারাপ লাগে, বান্ধবী ছিলিস, এখনো হয়তো মনে মনে আছিস। তো একবার মন্দিরার সঙ্গে খবর নিয়ে দেখিস তো, যে ও কি করেছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, বিচার করে দেখিস তো। ওর হাত তালে তাল মেলাস না, আমি লাস্ট এটুকুই বলবো, ওর তালে তাল মেলাস না, জীবনটাও শেষ করে দেবে। আর একটা কথা, ননদ বৌদির সংসার, ননদ বৌদির সংসার, বৌদির সংসার, ওটা বৌদিরই সংসার, ননদ বৌদির সংসার নয়, বৌদিরই সংসার। বৌদির সংসারে তুই আছিস। শোন একটা কথা বলি, বাবা মা এক তো, যদি বাবা মায়ের একমাত্র মেয়ে হতিস তখন আর কিছু বলার থাকতো না, কিন্তু তোর দাদা আছে, দাদা রিসেন্ট বিয়ে করেছে, তাদের একটা সংসার আছে, পরে বাচ্চা কাচ্চা হবে, আরও বাড়বে। সেখানে ননদের সঙ্গে যতই সম্পর্ক ভালো হোক, যতই ইনকাম করুক, আজ বৌদি নতুন নতুন এসছে, কি বলবে? তোর কিছু খারাপ দেখলেও সে বলবে না, মাথা নিচু করেই থাকবে। কিন্তু দিনের পর দিন যত দিন যাবে, মা বাবা সারা জীবন কারো থাকে না, তোর মা বাবাও একদিন থাকবে না। তখন ওই বৌদি যদি লাথি মারে, দাদা যদি লাথি মারে, টাকার জন্য, টাকা নিয়ে কিছু আসে যায় না, এখন টাকার জন্যই ওরা করছে, আমি বুঝতে পারছি। তখন কোথায় যাবি? একটা সুন্দর সাজানো গোছানো সংসার রয়েছে, সেই সাজানো গোছানো সংসারটা ছেড়ে ওই ডাইনির কথা এখানে পড়ে আছিস। একবার গিয়ে যদি সন্দীপের হাতে পায়ে ধরিস, যে যা হয়েছে ভুলে যাও, ক্ষমা করে দাও, আমার মনে হয় ও মেনে নেবে। তখন দেখবি পাবলিক, প্রত্যেকটা ভিউয়ার্সের ভালোবাসা আরও আরও পাচ্ছিস। তোকে যে গালাগাল এতদিন, যখন মন্দিরাকে সবাই গালাগাল দিত, যখন মন্দিরা পরকিয়া করেছিল, যখন সে ভুল বুঝে আবার ফিরে এলো বাড়িতে, তখন ওকে সবাই ভালোবাসছে। প্রত্যেকটা ভিউয়ার্স যারা একদিন ওকে বাজে বাজে কমেন্ট করে এসছে, প্রত্যেকটা ভিউয়ার্স এসে ওকে ভালো ভালো কমেন্ট করে,
যে এইভাবে এগিয়ে যাও, যা হবার হয়ে গেছে। একটাই কথা সবাই বলে, আমরাও বলি, যা হবার হয়ে গেছে, ভুল মানুষ মাত্রই হয়, এবার সুখে সংসার করো। এই এই জিনিসটা কিন্তু তোর ক্ষেত্রেও হবে, যখন তুই সব কিছু ভুলে চলে আসবি নিজের সংসারে। আজ ননদকে হচ্ছে ওই একটু মজা করে বললি মজা, বৌদিকে বকলাম মা বাবার অসাক্ষেতে, বকে নিলাম। এই বকানিটা কিছুদিন পরে, কয়েক বছর পরে, ওটা আর তখন ভালো লাগবে না বৌদির, তখন তোকে পাত্তাই দেবে না। একটু বোঝ, অনেকটা তোর থেকে বড় তো, তুই করে বললাম, বোনের মতো করে বললাম, ছোট বোনের মতো বললাম। যাই করে থাকিস, মন্দিরা যেমন ভুল করেছিল তখন যখন ওকে বলতাম, তারপরে ওকে এখন ভালো করে বোঝাই, তোকেও আমি নিজের বোনের মতো করে ভালো করে বোঝালাম। গালাগাল দিয়ে আজে বাজে কথা বলে, এই ধবলামুখী তবলামুখী এসব কথা বলে তোকে ছোট করব না। চোপা কেন বলছি জানিস? তোর নামটা ধরবো না বলে। খারাপ লাগে সত্যি, নাম ধরে বলতে ইচ্ছা করে, তোর প্রতি আমার ঘৃণা নেই, ইচ্ছা করে বলছি না। বলবি নাম নিয়ে ভিডিও করেছে তাই, তোর প্রতি ঘৃণা নেই। তবে হ্যাঁ, যদি ওই একই জায়গায় স্টে থাকিস তাহলে পরবর্তীকালে ভুল করবি, আর ডাইনির কথা মতো তো একদম চলবি না, এটুকু আমি বোঝাচ্ছি, রিকোয়েস্ট করছি। যদি বলিস, নিজের ছেলের কথা ভাব, দেখবি জীবনে সুখী হবি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। খুব নম্র ভদ্রভাবে বোঝালাম, বাজে কথা বলবো না, তাই চলো, টাটা।